বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ইংরেজি সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেছ তাদের জন্য এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই সাজেশনটা উপলব্ধি করি তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় 100% কমন পাবো। তো আমাদের আজকে ইংরেজি সাজেশনের মধ্যে আছে অবশ্যই যে সিন প্যাসেজ আছে, লেটার আর শর্ট কম্পোজিশন, এই তিনটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আসলে কোন সিন প্যাসেজগুলো পড়তে হবে আমাদের, কোন লিটারগুলো পড়তে হবে, আর শর্ট কম্পোজিশনগুলো আমাদের কি কি করতে হবে। তো যদি আমরা এগুলো সুন্দরভাবে পড়ি তাহলে আমাদের 100% কমন করবে পরীক্ষায়। তো আমরা সর্বপ্রথম সিন প্যাসেজ দেখি। ওয়ানলি 5টা সিন প্যাসেজ দেখলি ওকে। যদি আমরা 5টা সিন প্যাসেজ পড়ে যাই তাহলে অবশ্যই আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে ইংরেজি অবশ্যই সিন প্যাসেজ থেকে আমরা কিন্তু কমন পাবো। তো ওয়ানলি 5টা আমরা সিন প্যাসেজ দেখবো, 5টা আমরা লিটার দেখবো, 5টা আমরা শর্ট কম্পোজিশন দেখবো। তাহলে ইনশাআল্লাহ আমাদের কিন্তু অবশ্যই কমন করবে। তো আমরা তাহলে সিন প্যাসেজগুলো দেখি। তো এখানে বলা হচ্ছে হোয়াট ফুড ইজ, সিন প্যাসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বলা হচ্ছে সীমা ইজ অ্যাট হোম, সীমা ইজ অ্যাট হোম। 3 নাম্বার হচ্ছে এ লং টাইম এগো, অর্থাৎ রাজুর প্যাসেজটা আছে এ লং টাইম এগো। 4 নাম্বার মাই হোম ডিস্ট্রিক্ট। আর 5 নাম্বার ইটস এ বিউটিফুল স্প্রিং ডে। এই 5টার মধ্যে আমরা 100% একটা সিন প্যাসেজ কমন পাবো। এই 5টার মধ্যে আমরা 100% একটা কমন পাবো বৃত্তি পরীক্ষায়। তারপরেও যে 2-3 বার আমাদের এই সিন প্যাসেজগুলো পরের যে কয়টা আছে আমাদের একটু দেখতে হবে। যদিও কোনো কারণে মিস্টেক হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরও যদি কোনো কারণে মিস্টেক হয় তাহলে আমরা নিচের যে 4টা আছে ওগুলো একটু দেখবো। যে বলা হচ্ছে সৈকত ইসলাম, বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি, এ পারসন বার্থডে আর ওয়ান ডে এ হিয়ার। তো আসলে এই 9টা প্যাসেজ মূলত দেওয়া। তার মধ্যে প্রথম যে 5টা প্যাসেজ, এই 5টা প্যাসেজ থেকে 100% আমরা কমন পাবো। যে কোনো একটা সিন প্যাসেজ অবশ্যই আমরা কমন পাবো। তো আমরা সিন প্যাসেজ বুঝলাম, আমাদের কয়টা সিন প্যাসেজ পড়তে হবে এবং কি কি সিন প্যাসেজগুলো পড়তে হবে। এবার দ্বিতীয়ত আসি, আমাদের লিটারগুলো আমাদের কিন্তু শিখতে হবে, যে লিটারের ফরম্যাট শিখতে হবে, লিটার কিভাবে লিখতে হয় এই ফরম্যাটগুলো শিখতে হবে। তো লিটারের ফরম্যাট নিয়ে অবশ্য অন্য একদিন ভিডিও আসবো যে লিটার কিভাবে লিখতে হয়। যদি আমাদের লিটার কখন না আসে আমরা পরীক্ষায় কিভাবে লিখবো। তো আজকে ইম্পর্টেন্ট দেখে আমি মাত্র 5টা লিটার তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। 5টা যদি আমরা লিটার যদি কমপ্লিট করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের পরীক্ষায় কমন আসবে ইংরেজি। তো তাহলে আমরা দেখি এই 5টা লিটারগুলো কি কি। যে প্রিপারেশন ফর দা প্রাইমারি স্কলারশিপ এক্সামিনেশন 2025, অর্থাৎ 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পর্কে একটা চিঠি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি দিয়ে কিন্তু চিঠি আসতে পারে, অবশ্যই এটা কিন্তু পড়তে হবে। তারপরে বলা হচ্ছে বিলিয়ন রেজাল্ট। তারপরে 3 নাম্বারটা বলা হচ্ছে ইওর কান্ট্রি, আর 4 নাম্বারটা অ্যানুয়াল স্পোর্টস ডে অফ ইওর স্কুল। 5 নাম্বার বার্থডে পার্টিতে আসতে পারে, বার্থডে গিফট দিয়ে আসতে পারে, অথবা আসতে পারে ম্যারেজ সেরিমনি। এই 5টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 100% এই 5টার মধ্যে আমরা পরীক্ষায় একটা কমন পাবো 100%। আমাদের 5টা সিন প্যাসেজ, এই 5টা সিন প্যাসেজের মধ্যে অবশ্যই আমরা একটা কমন পাবো। আর 5টা লিটারের মধ্যে অবশ্যই কিন্তু আমরা একটা কমন পাবো। হ্যাঁ, তারপরও আর দুটো আমি দিয়ে রাখছি, 6 নাম্বার আর 7 নাম্বার লিজার টাইম আর ডেইলি রুটিন। হ্যাঁ, এটা 2-3 বার একটু দেখে নেব। আমরা 1 থেকে 5 নাম্বার পর্যন্ত খুবই ভালো করে মনোযোগের সহিত এই চিঠিগুলো পড়লে ইনশাআল্লাহ আমরা পরীক্ষায় কমন পাবো। আর বিশেষ কথা যে লিটার লেখার একটা ফরম্যাট জানতে হবে, লিটার লিখতে হয় কিভাবে, আর এই ফরম্যাট নিয়ে আমি অন্য একদিন ভিডিও আসবো। তো আমরা শর্ট কম্পোজিশনগুলো দেখে নিই। আমাদের কোন শর্ট কম্পোজিশনগুলো পড়তে হবে। তো আমাদের পড়তে হবে ইওর কান্ট্রি, দেশ সম্পর্কে যে শর্ট কম্পোজিশন। তারপর লিবারেশন অফ বাংলাদেশ,
3 নাম্বার ইওর হোম ডিস্ট্রিক্ট, আর 4 নাম্বার ইওর ফ্যামিলি, 5 নাম্বার ফ্লু। আমরা এই পাঁচটা যদি শর্ট কম্পোজিশন মুখে করি তাহলে ইনশাআল্লাহ 100% এর পাঁচটার থেকে আমরা যে কোনো একটা কিন্তু শর্ট কম্পোজিশন কমন পাবো। তারপরে তো 2-3 বার একটু দেখে নেব ফায়ার ফাইটার, জুলাই রিভলিউশন, ফুড প্রাবি, এই তিনটাই একটু দেখে নেব। কিন্তু আমাদের এই পাঁচটা আমাদের মনোযোগের সহিত করতে হবে। এই পাঁচটার মধ্যে আমরা একটা কিন্তু কমন পাবো। হ্যাঁ, রিস্ক এড়ানোর জন্য আমি কিন্তু আরো 3টা অর্থাৎ কম্পোজিশন দিয়ে রাখছি, শর্ট কম্পোজিশন। তোমরা 2-3 বার একটু দেখে নেবা, তাহলে ইনশাআল্লাহ আমাদের শর্ট কম্পোজিশন, লিটার, সিন প্যাসেজ এগুলোর মধ্যে আর সমস্যা হবে না। আর আমি আগেই বলছি যে লিটারের ফরম্যাট যদি আসলে লিটার কমন না আসে, আমরা লিটার কিভাবে লিখতে পারি এই ফরম্যাট নিয়ে অন্য একটা ভিডিওতে চলে আসবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।